नमस्कार बंधुरा आशा करी प्रत्येके खूब भालो आछेन। आमी आबारो चले एसेछि आपनादेर माझे नतून एकटा रेसिपि शेयर करार जोन्नो। बंधुरा आजके किन्तु आमी जे रेसिपिटा आपनादेर साथे शेयर करते चलेछि सेटा किन्तु एई शीतकाले किन्तु एकदम जमे जाओयार मतो रेसिपि। तो एई दुर्दान्त रेसिपिटा एकटु स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रइलो प्रत्येकेर काछे। भालो जोदि लागे एकटा लाइक अवश्यई करबेन और आमार चैनेलटा साबस्क्राइब करे अवश्यई किन्तु बेल बाटनटा प्रेस करे देबेन, ताहले जखोनी आमी नतून होच्छे आरो भालो भालो भिडियो आपलोड करब सबबार आगे नोटिफिकेशन आपनार काछे पौंछे जाबे। तो बंधुरा एई शीतकाले किन्तु आमरा अनेक रकमेर रेसिपि किन्तु बाड़ीते ट्राई करे थाकी। तो एई शीतटा शेष हये जाओयार आगे सुजी दिये किन्तु एई रेसिपिटा आपनारा ट्राई करते पारेन। गरम दूधेर मध्ये जोदि सुजी दिये एभाবে बानिये थाकेन ताहले एर स्वाद किन्तु मुखे लेगे थाकबे। आजकेर रेसिपिटा आमी अनेक सहजभावे आपनादेर साथे शेयर करार चेष्टा करेछि। तो चलुन देखिए दिई आजकेर रेसिपिटा किभाবে बानिয়েছি। आजकेर रेसिपिटा बानाনোর জন্য প্রথমে আমি নিয়েছি সুজি, আর এই সুজিটাকে কিন্তু খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিতে হবে যাতে এই সুজির মধ্যে কোনো রকম নোংরা বা পোকামাকড় কিছু না থাকে। তাই কিন্তু বন্ধুরা সুজিটাকে কিন্তু অবশ্যই আগে ভালো করে চেলে নেবেন, তারপরে কিন্তু ব্যবহার করবেন। एर परेर प्रसेस देखुन आमी एखाने सुजिटाके होच्छे कड़ाइयेर मध्य निये नियेछि और नेड़े चेड़े किन्तु एकटू होच्छे भेजे नेब। एटा किन्तु आमी एकदम लाल लाल करे भाजबो ना, शुधुमात्र कड़ाइयेर मध्य एकटू नेड़े चेड़े नेब जाते सुजिर काँचा गन्धटा चले जाए। और एटा किन्तु आमी शुधुई भाजछि, कोनो तेल बा घी व्यवहार करिनि। एबारे देखुन सुजिटाके नामिये नियेछि और एकदम किन्तु गरम होच्छे फुटন্ত जल दिये एटाके मेखे निते होबे। अवश्यई एई काजटा किन्तु अनेकटाई होच्छे कष्टेर काज। तो आपनारा जोदि चान हाथ दिए होच्छे सम्भव ना होले आपनारा किन्तु एकटु बड़ो साइजेर एकटा चामच दिएও এটা মেখে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে একসাথে কিন্তু বেশি জল দেয়া যাবে না, কারণ বেশি জল দিলে কিন্তু সুজির আমরা যেটা বানাতে চাইছি সেটা কিন্তু একদমই হবে না। তাই অল্প অল্প করে গরম জল হচ্ছে দিতে হবে আর এটাকে কিন্তু নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। আপনারা কিন্তু চামচের সাহায্যে হচ্ছে মাখালেও অবশ্যই এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। देखुन खूब भालोभाবে नेड़े चेड़े मेखे निচ্ছি। আর এখানে আমি একটা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি নারকেল কোড়া, এতে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণের আদাকে থেঁতো করে, এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে ৩-৪টের মতো, আর এখানে দিয়ে দিয়েছি আমি খেজুর গুড়। খেজুর গুড় বা নলেন গুড় কিন্তু দেওয়ার পরে বেশিক্ষণ এটাকে জাল করা যাবে না, তাহলে কিন্তু গুড়টা তেতো স্বাদের হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু গুড়টা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিতে হবে। এখানে দেখো সুজির হচ্ছে যে আমরা ডোটা বানাতে চাইছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে শুধু খুব ভালো করে ঠেসে নিতে হবে আর একদম নরম মোলায়েম করে নিতে হবে যাতে ফেটে না যায় আর খুব সফট হয়। তো সেই জন্য বন্ধুরা একদম নরম তুলতুলে করে হচ্ছে মাখার জন্য কিন্তু এই গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই হবে না। তো সেই জন্য এটাকে দেখুন গরম অবস্থাতে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু একটু ঠান্ডা হতে দেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এখন শীতকালে কিন্তু হচ্ছে খেজুর গুড় প্রচুর পাওয়া যায় বা নলেন গুড়। তো আপনারা গুড় দিয়ে এটা বানানোর চেষ্টা করবেন, তাহলে এটা হচ্ছে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। আপনারা যদি চান গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন, তবে চিনি দিয়ে বানালে সেটা সাদা দেখতে হবে, যেটা দেখতে অতটা ভালো লাগবে না আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। যদি আপনারা গুড় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো হবে। তো আপনাদের যেটা সম্ভব সেটা দিয়ে এটা বানাতে পারেন। এবারে এটাকে দেখুন আমি একটু ঠান্ডা হতে দেব যেহেতু এটা একদম গরম রয়েছে। আর এদিকে দেখুন আমি একটা পাত্র করে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি আর দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটতে দেব। আর এখানে আমি দুটো জায়গায় করে কিন্তু দুধ বসিয়েছি, কারণ অনেকটা পরিমাণের আজকে আমি এটা বানাতে চলেছি। তো দেখুন এটাকে আমি আগে ভালো করে হচ্ছে ফুটতে দেব, তারপরে দেখাচ্ছি পরের পদ্ধতিটা। দেখুন বন্ধুরা এখানে যে সুজির যে থাসাটা বানিয়েছিলাম সেই সুজির থাসাটা দিয়ে আমি এখানে হচ্ছে যে পুলি পিঠের যে খুঁড়ি বানাতে হয় সেরকম খুঁড়ি বানিয়ে তার মধ্যেই কিন্তু নারকেলের পুরটা ভরে দিয়ে ঠিক এভাবে কিন্তু মুখটা খুব ভালো করে বন্ধ করে দেখুন প্রত্যেকটা পুলি তৈরি করে নিয়েছি। বন্ধুরা যদি আপনারা হচ্ছে এই পুলিটা সুজি দিয়ে বানান তাহলে কিন্তু যেমন নরম তুলতুলে হবে তেমনই কিন্তু খেতেও খাসা হবে। এই শীতকালে কিন্তু আমরা অনেক রকমের পিঠের রেসিপি ট্রাই করে থাকি, এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে ভুলো না। দেখুন দুধটা খুব ভালো করে ফুটে যেতে তার মধ্যেই আমি দিয়ে দিলাম হচ্ছে এই সুজির বানিয়ে রাখা পুলিগুলোকে। আর দুধটাকে কিন্তু এবারে খুব ভালো করে ফুটতে দেব, কারণ হচ্ছে সুজিটা কিন্তু এই দুধের মধ্যেই ফুটতে ফুটতে সেদ্ধ হবে, কারণ আগে থেকে
কিন্তু আমি এটা ভাবিয়ে নিইনি। তো বন্ধুরা আমরা কিন্তু চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই পুলি পিঠে বানিয়ে থাকি শীতকালে। সেক্ষেত্রে কিন্তু কি হয় যে অনেক সময় শক্ত হয়ে যায় বা বাসিতে তো একদমই খাওয়া যায় না। তো আপনারা যদি সুজি দিয়ে এভাবে পুলি পিঠেটা বানান, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি পরিবেশন করে দিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে। আর দুধটাও কিন্তু আমি একদম ফুটিয়ে ক্ষীরের মতো বানিয়ে ফেলেছি। তো তার জন্য কিন্তু দুধটাও যেমন খেতে অপূর্ব স্বাদের হয়েছে, তেমন কিন্তু পিঠেটাও খেতে দারুণ স্বাদের হয়েছে। কারণ পিঠেটা যেহেতু আমি সুজি দিয়ে বানিয়েছি, আপনারা বানানোর সাথে সাথে খান বা পরের দিন বাসি খান, এটা কিন্তু একদমই নরম তুলতুলে থাকবে, যেটা আপনারা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু একদমই থাকে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। বন্ধুরা অবশ্যই অল বাটনটা প্রেস করে রেখো, তাহলে নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত রেসিপিটা আমি এখানে শেষ করতে চলেছি। আর হ্যাঁ, অবশ্যই আমার ডেসক্রিপশন চেক করতে কিন্তু একদমই ভুলো না।